নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বিটিআর নির্বাচনের জন্য প্রস্তুত বিজেপি। তামুলপুরে বিজেপির বুথ সম্মেলনে কংগ্রেসকে আক্রমণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। শিলচর টাউন হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী রুমেনা বেগম মজুমদার রহস্যজনকভাবে নিখোঁজ, পুলিশে মামলা। 9 জুলাই দেশজুড়ে সাধারণ ধর্মঘট। কেন্দ্রের প্রস্তাবিত পেনশন আইন সংশোধনী বিলের প্রতিবাদে পথে নামছেন সরকারি কর্মচারীরা। বরাকের 3 জেলার টেট শিক্ষকদের যৌথ সাংবাদিক সম্মেলন, প্রতিবাদে সোচ্চার সদৌ অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজ। আসছে বিস্তারিত খবরে। বিটিআর নির্বাচনের জন্য প্রস্তুত বিজেপি। তামুলপুরে বিজেপির বুথ সম্মেলনে কংগ্রেসকে আক্রমণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বিটিআর নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে বিজেপি। আজ তামুলপুরে বিজেপির বুথ সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী এদিন তার বক্তব্যের বেশিরভাগ সময় ধরে কংগ্রেসকে আক্রমণ করেন। তিনি বলেন, বিটিআর নির্বাচনের হাওয়া উত্তপ্ত হয়ে উঠেছে এবং তিনি নিজে জেলা থেকে জেলায় নির্বাচনের বার্তা পৌঁছে দিচ্ছেন। এদিকে উদালগুড়ির পর মুখ্যমন্ত্রী আজ তামুলপুরে বিজেপির একটি বুথ সম্মেলনে যোগ দেন। বলেন, বিটিআর নির্বাচনের জন্য প্রস্তুত বিজেপি। একই সঙ্গে তিনি তীব্র ভাষায় কংগ্রেসের সমালোচনা করেন। বলেন, মুসলিমদের ভোট নিয়েও কংগ্রেস মুসলিম ভোটারদের পাশে দাঁড়াতে চায় না। তিনি আরো বলেন, আজি কংগ্রেসের সভাপতিয়ে কয় যে আপোনালোকে কংগ্রেসক ভোট দিয়ক বোলে, কিয় তেতিয়া আমি দিছপুৰত থাকিম আৰু কোকৰাঝাৰত হাগ্ৰামা আছিলে, আমি কেতিয়াও দিগদাৰি কৰা নাছিলো। তাৰ মানে তুমি দিছপুৰত থাকিবা, কোকৰাঝাৰত কোনোবা থাকিব, আৰু বিটিআৰ ৰাইজৰ লগত কোন থাকিব? মই কালি সাংবাদিকক কৈছো, মই অসমৰ মুখ্যমন্ত্ৰী আৰু বিটিচিৰ ৰাইজৰ ময়ে মুখ্যমন্ত্ৰী, মই ৰাইজৰ লগত থিয় হ'ব লাগিব। ইয়াতে আমি কাকো ঠিকা দিয়া নাই যে তুমি কোকৰাঝাৰত বহি থাকিবা, মই দিছপুৰত বহি থাকিম, তুমিও আৰামত থাকা, ময়ো আৰামত থাকো। অসমৰ মুখ্যমন্ত্ৰী আৰামত থাকিব নোৱাৰে। যেতিয়ালৈকে বিটিচিৰ মানুহ দুখ আৰু কষ্টত থাকিব, অসমৰ মুখ্যমন্ত্ৰী আৰামত থাকিব নোৱাৰে। অসমৰ মুখ্যমন্ত্ৰী ওদালগুৰিতো যাব লাগিব, অসমৰ মুখ্যমন্ত্ৰী তামুলপুৰতো আহিব লাগিব, কোকৰাঝাৰতো যাব লাগিব, চিৰাঙতো যাব লাগিব। মোক দিছপুৰৰ শান্তি নালাগে, বিটিচিৰ মানুহৰ মোক শান্তি লাগে, বিটিচিত বিকাশ লাগে। শিলচর টাউন হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী রুমেনা বেগম মজুমদার রহস্যজনকভাবে নিখোঁজ। শুক্রবার সকাল 7:45 শিলচরের টাউন হাই স্কুলের 10ম শ্রেণীর পড়ুয়া ছাত্রী রুমেনা বেগম মজুমদার রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। জানা গেছে, শিলচর ইটখোলাস্থিত ভাড়া বাড়ি থেকে শিলচর টাউন হাই স্কুলে যাওয়ার পথে ঢাকাইপট্টি থেকে কয়েকজন যুবক মুখে কাপড়ে ঢাকা রুমেনা বেগম মজুমদারকে একটি অল্টো গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানান ছোট বোন রুমানা বেগম মজুমদার। এই রহস্যজনক অপহরণের ঘটনাটিকে কেন্দ্র করে উক্ত এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে মালুগ্রাম পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় এবং তদন্ত শুরু করে। এদিকে টাউন হাই স্কুলের অধ্যক্ষকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি সঠিক উত্তর দিতে পারেননি। নিখোঁজ হওয়া রুমেনা বেগম মজুমদারের সঙ্গে থাকা ছোট বোন জানান, স্কুলে যাওয়ার উদ্দেশ্যে প্রত্যেক দিনের মতো ঢাকাইপট্টিতে যাওয়াকালীন হঠাৎ করে একটি সাদা অল্টো গাড়ি থেকে 2-3 জন যুবক নেমে বড় বোন রুমানা বেগমকে তুলে নিয়ে যেতে সক্ষম হয়। এই বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গে মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দাখিল করা হয়। আমার নাম তারমিনা বেগম মজুমদার। আমি ইটখোলা থেকে টাউন হাই স্কুল সকাল 4:30টার সময় ঘর থেকে বাইরে আসলাম। আমি আর আমার বোন, আমরা দুজন স্কুলে যাইতে আসলাম। আমার বোনের নাম হলো রুমানা বেগম মজুমদার। আমরা দুনো বোন স্কুলে যাওয়ার সময় দোকান থেকে দুইটা ঠান্ডা কিনিয়া দুনো বোনের খাওয়াতে আসলাম। খাইয়া আমরা ডাকনাটা নিয়ে ফালানিতে আসলাম। ফালাইতে সময় দুজন কতজন মানুষে দেখছে, দেখিয়া কইছে তারা যে আমরা ওখানে ছেলেটার লগে গল্প করছি, কিন্তু আমরা ছেলেটাকে জানিও না। আমার বোনের মুখে কাপড় বান্ধা আসলো, তারপরে হাত ধরিয়া আমার বোনদের টান মারিয়া গাড়ি তুলিয়া আর ব্যাগ ফালাইয়া আর আমার দেখা মারিয়া ফালাইয়া লইয়া গেছি। তো আমরা স্কুল এখন তো সকাল 7:30 থেকে ক্লাস আরম্ভ হয়। মেয়েরা ছেলেরা সকালে স্কুলে আয়। আজকে একটা ঘটনা ঘটছে, আমরা স্কুলের একটা মেয়ে রুমানা বেগম লস্কর,
তাই ক্লাস 10 পড়ে। আরেকটা হইল গিয়া তারমিনা বেগম লস্কর, তার বাড়ি হইল গিয়া গনিয়ালা, তারা অরিজিনাল হাইলাকান্দির মানুষ। এখানে তারা বাড়াটিয়া থাকেন। তারা 2 বোন ক্লাস 10 পড়েন। এই 2 বোন আজকে সকালে তারা যে সময় আইতরা স্কুলে 7:30 থেকে 8টার ভিতরে তারা যে সময় আইসেন, আমরা স্কুলের লাগা গল্লি ডাকাই ভর্তি, আমরা স্কুলের লাগা গল্লিটা ডাকাইয়া ভর্তি। ওই ভর্তিটা নেওয়ার বাদে তারা একটা গাড়ির তাকিয়া 4টা ছেলে লামসইন। 4টা ছেলে লামিয়া তারা 2 বোনটা ছোটো বোন যেটা এটা টার্মিনারে তারা করছে কিতা ধাক্কা মারি ফেলাই দিছে। আর বড় বোনটা মানে রুমানা বেগমের মুখ দরিয়া আর গাড়িত নিয়ে টানিয়া তুলে লাইছে। বইনে চিৎকার দিছে, তাই বোনের হাত দরিয়া টানিছে, কিন্তু তারা তিনকে নিয়ে তাই গাড়ি ঢুকাই লাইছে। ঢুকাইয়া তাইর ব্যাগটা ইটা মারি ফেলাইয়া আর ওই মেয়েটারে লইয়া গেছে নিয়া। তখন মেয়েটা তো আর কিছু করছে না। এই সময় তো সকাল দিকে দোকানও খোলা থাকে না, মানুষও নাই, রাস্তাটা একদম নির্জন আছিল। এই অবস্থাত তাই কিতা করতো, ও লগে লগে তাই বাড়িতে ফোন করছে। বাড়িতে ফোন করিয়া তাই কইছে তারা আইসই। এরপরে তারা স্কুলও আইসই। আবার পরে আমরা স্কুলও তাকিয়ে তারারে লইয়া তারা মালগ্রাম থানাত, আমরা তো নিকটতম জুয়ারি মালগ্রাম থানাত আমরা গেছি। গিয়া মালগ্রাম থানাত গিয়ে আমরা কোনো থানাত কেউ নাই। 10টা পর্যন্ত অপেক্ষা করিয়া ওসিএ তার সেকেন্ড অফিসারকে পাঠাইছই। ওই ওসিএ তার সেকেন্ড অফিসারে আমরা ওই মেয়েটারে গার্জিয়ানরে লইয়া আইয়া যেন থেকে কিডন্যাপ করা হয়েছে ওখান থেকে কোনো আইয়া তাই ইনভেস্টিগেশন করার চেষ্টা করতে আমরা এখন তৈরি আইছি। তানে এইখানে আবার হয়েছে তারারে লইয়া সিসি ক্যামেরা আছে, এইখানে সিসি ক্যামেরা দেখার লাগিয়া তাই চেষ্টা করা। এই এখন পর্যন্ত এই অবস্থা আর কেস করা হয়ে গেছে। কে বা কারা নিচে এটা খুলু তারা তো কইতে মানে এটারে ছিলেন না, কিন্তু আজকে তাকিয়া 2-3 মাস আগে তারা হাইলাকান্দিত গেছিলা। তারা অরিজিনাল বাড়ি হাইলাকান্দিত। তো হাইলাকান্দিত যাওয়ার পরে তারা এখানে একটা আত্মীয় লোক সম্পর্ক করছে, একটা ছেলে, তাইরে দেখিয়ে তাই নিশ্চয়ই মনে ভালো লাগছে। ওই ছেলেটা তাইরে বারবার প্রপোজাল দিতে চেষ্টা করছে। এরপরে লাস্টে কইছে আমি গাড়িতে উঠাইয়া নিব গিয়া মেয়েটারে। 9 জুলাই দেশজুড়ে সাধারণ ধর্মঘট। কেন্দ্রের প্রস্তাবিত পেনশন আইন সংশোধনী বিলের প্রতিবাদে পথে নামছেন সরকারি কর্মচারীরা। আগামী 9 জুলাই সারা দেশে পালিত হবে একদিনের সাধারণ ধর্মঘট। ধর্মঘটে সামিল হচ্ছে সরকারি, আধা সরকারি, ব্যাংক, বিমা ও শিক্ষাক্ষেত্রের অন্তত 20টি ট্রেড ইউনিয়ন। এই ধর্মঘট কিন্তু কোনো নির্দিষ্ট সরকারের বিরুদ্ধে নয়, বরং 22 বছর আগে শুরু হওয়া এক ধারাবাহিক আন্দোলনের অংশ। 2002 সাল থেকে প্রতি বছর একবার করে এই সাধারণ ধর্মঘট পালিত হচ্ছে। চলতি বছর ধর্মঘট হওয়ার কথা ছিল 20 মে, কিন্তু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা ও পাকিস্তানে পাল্টা সামরিক অভিযানের আবহে সরকারকে সহযোগিতা করার উদ্দেশ্যে ধর্মঘটের তারিখ পিছিয়ে 9 জুলাই করা হয়। ধর্মঘটে কর্মচারীদের যে 11 দফা দাবি রয়েছে তার মধ্যে অন্যতম পুরনো পেনশন প্রকল্প পুনর্বহাল, 8ম বেতন কমিশন গঠন, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, শূন্য পদ পূরণ, পাবলিক সেক্টরের বিলগ্নীকরণ বন্ধ, চাকরি জীবনে অন্তত 2বার পদোন্নতির সুযোগ, আয়করের ঊর্ধ্বসীমা 10 লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি। শুক্রবার শিলচরে এ বিষয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের জাতীয় সম্পাদক বিশ্বজিৎ পাল চৌধুরী, পরিষদের কাছাড় জেলা সভাপতি দুলু শর্মা, সাংগঠনিক সম্পাদক প্রসেনজিৎ দাস সহ একাধিক প্রতিনিধি। ভারতবর্ষের পরিস্থিতি শ্রমিক, কর্মচারী, মেহনতি মানুষের জন্য এটা মহা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এটা শুধু বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন নয়, আমরা আগেই বলেছি এটা 23তম ধর্মঘট। সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যৌথ আন্দোলন, বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক, এলআইসি, কর্মচারী, শিক্ষক সমাজের যে সংগঠনকে নিয়ে এটা 23তম আন্দোলন। তার মানে প্রতি বছর একটা আন্দোলন হয়, 23 বছর থেকে এই আন্দোলন চলছে। তার মানে এটা বিজেপি সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন নয়। এটা যে সরকার ক্ষমতায় থাকুক না কেন, তারা যদি শ্রমিক, কর্মচারী, শিক্ষক, মেহনতি মানুষের যে ন্যূনতম চাহিদা পূরণ করতে না পারে, তাদেরকে সরাসরি আক্রমণের মধ্যে নিয়ে যায়, তখন এটা আমাদের নৈতিক দায়িত্ব শ্রমিক শ্রেণীর, কর্মচারী, শিক্ষক সমাজের তার বিরুদ্ধে আন্দোলন করা। ইতিমধ্যে আপনারা জানেন, বিশেষ করে এবারে যে 10 দফা দাবি, সেই দাবির মধ্যে বিশেষ করে পেনশনের কথা আছে।
ইতিমধ্যে ওল্ড পেনশন স্কিম বন্ধ করে এনপিএস নিউ পেনশন স্কিম আনা হয়েছিল। আমরা বারবার যে এনপিএসকে বন্ধ করে আবারও পুনরায় যাতে ওল্ড পেনশন স্কিম চালু হয় তার জন্য আমরা বারবার দাবি জানিয়েছি, কিন্তু সরকার কি করলো, এনপিএসকে বহাল ও ওপিএসকে তো বহাল রাখলোই না, পুনর্বহাল করার কোনো ধরনের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করলোই না। এনপিএস এর পরিবর্তে ইউপিএসকে আবার একটা ইউপিএস চালু করার একটা সিদ্ধান্ত গ্রহণ করল। বরাকের 3 জেলার টেট শিক্ষকদের যৌথ সাংবাদিক সম্মেলন, প্রতিবাদে সোচ্চার সদৌ অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজ। দীর্ঘদিন ধরে উপেক্ষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি পূরণে ফের সোচ্চার হলো সদৌ অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজ। শুক্রবার শিলচর প্রেস ক্লাবে সদৌ অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজের কাছাড় শ্রীভূমি হাইলাকান্দি জেলার যৌথ সাংবাদিক সম্মেলনে তাদের প্রতি প্রায় 13 বছর ধরে বহমান বঞ্চনা বৈষম্যের বিভিন্ন চিত্র কর্মকর্তারা তুলে ধরেন। তারা বলেন, সমকাজে সম অধিকারের বিষয়টি এখন অবধি বাস্তবায়িত না হওয়া ভীষণ দুর্ভাগ্যজনক। তবে প্রাসঙ্গিক কিছু দাবি পূরণের কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করলেও বিভাগীয় আধিকারিকরা তা কার্যকর করছেন না, এটাও অত্যন্ত পরিতাপের। তাই এ ব্যাপারে 1 সপ্তাহের মধ্যে সংস্থার সঙ্গে আলোচনায় বসার জন্য তারা সমগ্র শিক্ষা অভিযান অসমের মিশন ডিরেক্টরের প্রতি আহ্বান জানিয়েছেন। নতুবা দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি গ্রহণে সংস্থা বাধ্য হবে, এই কথাও স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন কেন্দ্রীয় কমিটির মুখপাত্র কৌস্তভ চক্রবর্তী, কাছাড় জেলা কমিটির সভাপতি বিবেকানন্দ দেবনাথ ও সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ লস্কর, শ্রীভূমি প্রতিনিধি মনোজ ভট্টাচার্য, সদস্যা জয়শ্রী নাথ, সদস্যা সোনালী দে, সদস্য সঞ্জয় চৌহান প্রমুখ। ছিলেন হাইলাকান্দি প্রতিনিধি জিয়াউল হক। সিনিয়র মোস্ট টিচার প্রধান শিক্ষক পদে আপডেট করতে চলেছে, কিন্তু এই আপডেটেশনে আমাদের যারা অ্যাসোসিয়েট টিচার যারা ইতিমধ্যে ইনচার্জ হিসাবে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন তাদের জন্য কোনো নোটিফিকেশন বা তাদের ক্ষেত্রে কি করা হবে সেরকম কোনো গাইডলাইন বা কোনো নোটিফিকেশন আসেনি এখন পর্যন্ত। তো আমরা ওই জিনিসটা ডিপার্টমেন্টের কাছে অনুরোধ রাখতে চাইছি যাতে এই সমস্যাটার সমাধান হয়। কারণ অনেক আছে যারা 2013 থেকে স্কুলে সার্ভিস দিচ্ছেন, কিন্তু পরবর্তীতে যারা স্কুলে এসেছেন 2017-তে রেগুলার টিচার হিসাবে বা 2024-এ যারা এসআরডি হিসাবে জয়েন করেছেন তারা ওই এসএসএ টিচার যিনি আছেন 2013 থেকে যিনি প্রধান শিক্ষকের পদ ইনচার্জ হিসাবে আছেন উনারা সিনিয়র হয়ে পড়বেন যেহেতু উনারা রেগুলার টিচার। তো এতে একটা সম্মানহানির ব্যাপারও আছে। আর তাছাড়া উনার যে এতদিনের দায়িত্ব, উনি যে এতদিন সিনসিয়ারলি একটা দায়িত্ব পালন করেছেন সেটার কোনো ভ্যালু থাকে না। এছাড়া দেখুন, যারা প্রধান শিক্ষক হিসাবে আমরা যারা কাজ করে আসছেন তারা এখন পর্যন্ত কোনো প্রধান শিক্ষক অ্যালাউন্স যেটা থাকে সরকার ইতিমধ্যে সরকারের যারা দিয়েছিল যেটা সরকার সেই অ্যালাউন্সটাও পায়নি। তো এটাও যাতে ওনারা যাতে পান সেই ব্যাপারটা ডিপার্টমেন্ট যাতে নিশ্চিত করে, সেই জন্য ডিপার্টমেন্টের সাথে একটা আমাদের অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাথে একটা বৈঠকের খুবই প্রয়োজন বলে আমরা দাবি জানাচ্ছি। ধন্যবাদ। প্রাথমিক টেটের জন্য শিক্ষক সমাজের কাছাড়, করিমগঞ্জ, বর্তমান শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলা কমিটির তরফ থেকে আমরা আজকের সংবাদ সম্মেলনে এসেছি। আমাদের কিছু দাবি জানাতে এবং কিছু কথা আমাদের রয়েছে। যে আমরা বিগত কয়েকদিনে আমাদের অসমের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি ক্যাবিনেট বৈঠক করে আমাদের কিছু কিছু সুবিধা প্রদান করেছেন প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষকদের যারা সর্বশিক্ষায় কর্মরত, সমগ্র শিক্ষার অধীনে কর্মরত। আমাদের ক্ষেত্রে আপন বাহন এবং আপন ঘর এই দুটো স্কিম আমাদের জন্য উনি দিয়েছেন, সেজন্য আমরা প্রথমে ধন্যবাদ জানাই ওনাকে। এবং আমাদের কিছু সমস্যা রয়ে গেছে যেগুলো সরকার, আমরা দেখতে পাচ্ছি যে সরকারের তরফ থেকে প্রচুর চেষ্টা রয়েছে আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য, কিন্তু কোথাও না কোথাও একটা খামতি রয়ে গেছে যার জন্য আমরা আমাদের যে সমস্যাগুলো সেগুলো নিরসন হচ্ছে না। যেমন আমাদের পে স্ট্রাকচার যেটা পে ফিক্সেশন সেটা ঠিক করার কথা ছিল, সেটা এখনো হয়নি। তারপর রয়েছে আমাদের MSAPS যেটা অ্যাসিওর্ড ক্যারিয়ার প্রোগ্রাম একটা স্কিম,
সেটার ইমপ্লিমেন্টেশন আমাদের হয়নি। এবং তাছাড়া লিভ এনকেশমেন্টের কথা, যারা সমগ্র শিক্ষা থেকে নতুনভাবে এসআরডিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের যে লিভগুলো রয়েছে, তাদের আর্ন লিভ রয়েছে, সেই লিভগুলো কিন্তু ওনারা এখনো এনক্যাশ করতে পারেননি। এটা একটা সমস্যা রয়েছে। তারপরে আরও সমস্যা রয়েছে আমাদের ফিমেল টিচাররা, মহিলা শিক্ষক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ম্যাটারনিটি লিভ বা সিসিএল লিভ এসব নেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা বারবার নিবেদন করে আসছি যে এই লিভের প্রসেসগুলো, মানে এই লিভের যে নেওয়ার ব্যবস্থাটা যদি ডিসেন্ট্রালাইজড হয়ে যায়, মানে আমাদেরকে সবসময় শুধু মিশন ডিরেক্টর মহোদয়ের দফতর থেকেই আমাদের এইসব নিয়ে আসতে, মানে অ্যাপ্রুভেল নিতে হয়। তো সেই জায়গার ক্ষেত্রে রেগুলার টিচাররা যেভাবে ওনাদের ব্লক অফিসারের মাধ্যমে নিতে পারেন, সেই জিনিসটা যাতে আমাদের হয় সেটার আমরা অনেকদিন থেকে দাবি জানিয়ে আসছি। তো এটা একটা সমস্যা আমাদের এখনো রয়ে গেছে এবং এই ধরনের সমস্যাগুলো, এবং তারপরে রয়েছে বর্তমান যেটা চলছে, যেটা এলপি স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের ব্যাপারটা, সেটাতেও আমাদেরকে ইয়ে করে দেওয়া হয়েছে, বাদ রাখা হয়েছে সেই এসওপি যেটা জারি হয়েছিল। আমরা চাইছি সেই জায়গার ক্ষেত্রে যাতে আমাদেরকে সমান অধিকার, আমাদের যেটা রয়েছে সমান অধিকার যাতে সাব্যস্ত করেন, সেই সমস্যাগুলো নিয়েই মূলত আমাদের দাবি জানানোর জন্যই আমাদের আজকে বসা। এবং আমরা পরবর্তী পদক্ষেপ, আইনি কোনো পদক্ষেপ যাতে নিতে বাধ্য না হই, সেজন্য যাতে আমাদের কেন্দ্রীয় কমিটির সঙ্গে আমাদের সমগ্র শিক্ষার আমাদের মাননীয় এমডি স্যার উনি যাতে আমরা একটা ফর্মাল মিটিংয়ে বসেন, সেই জন্য এই আহ্বান আমরা জানাতে চাইছি, যাতে আমরা শুধুমাত্র আইনি দিক বলুন বা অন্যান্য গণতান্ত্রিক আন্দোলন বলুন সেই সমস্ত কিছুতে না গিয়ে কথাবার্তার মাধ্যমে কিন্তু অনেক সমস্যার সমাধান করা যায় সহজেই। তো সেই সমস্যাগুলো সমাধান করার জন্য কেন্দ্রীয় কমিটির সঙ্গে আমাদের সুদর্শন প্রাথমিক শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সঙ্গে একটা বৈঠক আমরা আশা করছি এবং এসে দাবি জানাচ্ছি। সেই জন্য সেই দাবি জানাতেই আজকের আমাদের এই প্রেস মূলত। এবং একটু মূল পয়েন্টগুলো, মূল যে কোন কোন জায়গায় আমাদের সমস্যাগুলো রয়েছে, তারা আমাদের যারা রয়েছেন প্রতিনিধি, তারা চেঙ্কুরি রোড কবির গ্রামে উল্টো রথ মিলন উৎসবের আয়োজনের প্রস্তুতি। চেঙ্কুরি রোড কবিরগ্রাম জগন্নাথ মন্দির প্রতি বছর উল্টো রথ মিলন উৎসবের আয়োজন করে থাকে বলে জানান উদ্যোক্তারা। তারা আরও বলেন, গত বছর তাদের রথ প্রথম পুরস্কার লাভ করতে সক্ষম হয়। এবারও একই ধারা বজায় রাখতে বদ্ধপরিকর এই অঞ্চলের জনগণ। একসঙ্গে রথ চলাকালীন থাকছে বিষ্ণুপ্রিয় মণিপুরী করতাল নৃত্য এবং ভগবান নৃসিংহের দ্বারা হিরণ্যকশিপু হত্যালীলা প্রদর্শিত করা হবে বলেও উদ্যোক্তারা জানান। এবং শেষে রথ মিলন উৎসবে পৌঁছার পর স্টেজ পারফরমেন্সের মাধ্যমে শ্রীকৃষ্ণের লীলা তুলে ধরা হবে বলেও তারা জানান। সর্বপ্রথমেই আমি কবিরগ্রাম জগন্নাথ জিউ মন্দির যে পশ্চিম শিলচরে চেঙ্কুরি রোড, বোয়ালজোর, নোয়ারাত এবং কবিরগ্রাম তিনালির যে মন্দির, আমাদের ছোট্ট একটা গ্রাম, সেই গ্রামে আমরা বিগত দিন থেকে শুরু করে আজ অবধি আমরা স্বল্প সংখ্যক সদস্যের গ্রাম হয়েও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যেভাবে আমরা আমাদের পারফরমেন্স অ্যাপিয়ার করি, সেই রকম রথযাত্রায় আমরা বিগত দিন থেকে আমরা বারবার অংশগ্রহণ করেছি। এই যে পশ্চিম শিলচরের রথের মিলন উৎসবে গত বছরও আমরা প্রথম পুরস্কার এনেছিলাম রথের জন্য। তারপর স্টেজ পারফরমেন্সের জন্য বিভিন্ন অর্গানাইজেশন থেকে আমাদের পুরস্কৃত করেছিলেন আমাদের গ্রামকে। তো এবছরও আমরা সেই আশা নিয়ে
সেই উৎসবে আনন্দ মুখরিত পরিবেশে আমরা আবারও মিলিত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আগামীকাল পশ্চিম শিলচরের এই মিলন রথের মেলায় আমরা কবিরগ্রাম থেকে রওনা হব। আমাদের কালকের যে পারফরম্যান্সগুলা আমরা যেগুলা চেষ্টা করছি, তো রথে থাকবে হিরণ্যকশিপুর বধ, সেটা ডেমো দিয়ে রথের উপরে মুভমেন্টে দেখানো হয়। তো হিরণ্যকশিপুকে যে বধ করা হয়েছিলেন নরসিংহ, তো ওনার কিভাবে উনি বধ করেছিলেন সেটাই আমরা রথ চলাকালীন এই সুদূর রাস্তাতে আমরা ওটা দেখাবো। এটা আমাদের মেইন থিম। সঙ্গে থাকবে আমাদের নিয়ার অ্যাবাউট 50 জনের মতো ওনারা আমাদের মণিপুরি, বিষ্ণুপ্রিয়া মণিপুরি করতালি মন্দিরা নৃত্য, যেটা আমরা করতাল নৃত্য বলে, মন্দিরা নৃত্য পরিদর্শন করবেন এবং সেটাও রথ চলাকালীন সেই রথের যাত্রার রাস্তায়। তারপর ওনাদের সঙ্গে মৃদাঙ্গমের সঙ্গত থাকবে। তারপর আমরা সেই মিলন উৎসবে গিয়ে আমরা স্টেজ পারফরম্যান্স ভিলেজ লেভেলের সর্বসম্মতিক্রমে কাঁঠাল জিপির সভাপতি ও সহ সভাপতি নির্বাচিত ব্লক কার্যালয়ে উল্লাস কর্মী সমর্থকদের। কাঁঠাল গ্রাম পঞ্চায়েতের সঙ্গে বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত তাপাং মণ্ডলের 8টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 7টি দখল নিল ভারতীয় জনতা পার্টি। শুক্রবার হাত তুলে সদস্যরা দলীয় সভানেত্রী এবং সহসভাপতির পক্ষে সমর্থন প্রকাশ করেন। আর এতে তাপাং ব্লক কার্যালয়ের সামনে উপস্থিত দলীয় সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন। এর ফলে একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে চিহ্নিত তাপাং ব্লকের 16টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে অধিকাংশই দলের দখলে আসায় বিজেপির সমর্থকদের মধ্যে খুশির জোয়ার বইছে। শুক্রবার বিজেপি মণ্ডল সভাপতি সঞ্জিত দেবের উপস্থিতিতে বিজেপির কর্মী ও সমর্থকরা কাঁঠাল জিপির নবনির্বাচিত সভানেত্রী সবিতা রবি দাস এবং সহ সভানেত্রী প্রতিমা দাস সহ গ্রুপ সদস্যদের উত্তরীয় এবং বিজয়মালা পরিয়ে সম্মাননা জানান। সঙ্গে বাজি পটকা ফাটিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকরা। পরে বিজেপির মণ্ডল সভাপতি সঞ্জিত দেব তার প্রতিক্রিয়ায় বলেন, আমাদের 7টা জিপি চয়ন প্রক্রিয়া ওয়ার্ড সদস্য থেকে যে হয়েছে, আজকে আমার 7 নম্বর এবং 7 জনই আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে জিপি সভাপতি এবং সহসভানেত্রী নির্বাচিত হয়েছে। আজকে যে কাঁঠাল জিপিএ হয়েছে, এই কাঁঠাল জিপিএ বিনা প্রতিনিধি সবাই হাত তুলে ভারতীয় জনতা পার্টির যারা হয়তো এবার টিকিট দেয়নি, কিন্তু আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা এবার নির্বাচনে প্রতিনিধিত্ব করেছেন এবং সবাই একযোগে হাত তুলে ওনাদের দুইজনকে সাপোর্ট করেছেন। তার জন্য আমি ভারতীয় জনতা পার্টি তাপাং মণ্ডলের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আমি কাঁঠাল জিপির কথা বলছি। কাঁঠাল জিপিএ বিগত যে পঞ্চায়েত রাজ যে সময় শুরু হয়েছে, ওই সময় থেকে আমরা দেখে আসছি যে ভারতীয় জনতা পার্টির পক্ষে এপি এবং জিপি সভাপতি এখানে জিতছে। তো এবারও সেম হওয়ার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা দেখেছেন জেলার মধ্যে অধিক ভোটের ডিফারেন্সে আমাদের এখানে জয়ী হয়েছে। তার জন্য তাপাং মণ্ডলের সর্বস্তরে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে তাপাং মণ্ডলের পক্ষ থেকে আমার সাদর অভিনন্দন এবং নমস্কার। নমস্কার। আমাদের এই পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া আজকে শেষ হয়েছে। তাপাঙ্গে পঞ্চায়েত গঠন শেষ হয়েছে। তাপাং ব্লকের 16টি জিপির মধ্যে অধিক সংখ্যক আমরা ভারতীয় জনতা পার্টি এই সংখ্যাগরিষ্ঠতা হিসাবে পঞ্চায়েত গঠন করেছি। আর এটা আমাদের আগামী দিনের জন্য ভারতীয় জনতা পার্টির একটা মূল উদ্দেশ্য হচ্ছে আগামী দিনের 26-এর মিশন। আর 26-এর মিশন আজকে থেকে আমরা শুরু করছি। আগামী দিনে আমরা যাতে বড়খোলা থেকে বিধায়ককে যেভাবে আমরা এখানে জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত এবং পঞ্চায়েত মেম্বার আমরা যেভাবে তাপাং ব্লকে বানাতে পারিছি, আগামী দিনে আমরা সেইভাবে যাতে আমরা এখানে এমএলএ বানাতে পারি সেই দিকে আমরা লক্ষ্য রাখি আজকের দিনে আমরা বিজেপির কাজ করে যাব। ধন্যবাদ। ভারত মাতা কি भारत माता की जय, भारत माता की जय, बीजेपी
সর্বদা শক্তিশালী, বিজেপি সর্বদা শক্তিশালী, বিজেপি সর্বদা শক্তিশালী, ভারত মাতা কি জয়, হিমন্ত বিশ্ব শর্মা জি কি জয়, হিমন্ত বিশ্ব শর্মা জি কি জয়। ধন্যবাদ। প্রথমে সবাইকে নমস্কার। আমি সুবিধা রবি দাস, কাঁঠালজিপি থেকে বলছি। আমি কাঁঠালজিপি সবাই মেম্বারকে নমস্কার জানাচ্ছি। সবাই আমাকে সমর্থন করেছে, সবাই সমর্থন করে আমার পঞ্চায়েত করেছে, সবার জন্য কাজ করব। শিলচর মেডিকেল কলেজে বৃক্ষরোপণ করলো মা জননী সমাজসেবা সংগঠন ও রোটারি গ্রিনফিল্ড ক্লাব। সুভাষনগরের মা জননী সমাজ সেবা সংগঠনের তরফে শিলচর মেডিকেল কলেজে শুক্রবার বৃক্ষরোপণ করা হয়। প্রায় 200টি গাছের চারা মেডিকেল কলেজে রোপণ করেন সংস্থার কর্মকর্তারা। বৃক্ষরোপণে সহযোগিতা করে রোটারি গ্রিনফিল্ড ক্লাব। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রোটারি গ্রিনফিল্ডের তরফে ডক্টর অমিত কালোয়ার, মেডিকেলের চিকিৎসক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও মা জননীর সদস্যরা। এ নিয়ে মা জননী সমাজসেবা সংগঠনের সদস্যরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানো অত্যন্ত প্রয়োজন। তাই মেডিকেলের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে এই কর্মসূচির জন্য তারা বেছে নিয়েছেন। গ্যাসরাই বা গ্যাসের 1 নম্বর গ্যাসের একটা লোকসভা সমষ্টি শিলচর লোকসভা সমষ্টির রাজ্যসভা সমষ্টির সাংসদ সোনার প্রকাশ্য না পরামর্শ করতে ছাড়া তো আইবা সোনার প্রকাশ্য একটু দেরি হইতে পারে আইতে, এবং আমরা শিলচরের এমএলএ অনেকগুলো এমএলএ দীপায়িত উনিও আইবা, হ্যাঁ, যাতে আমরা এটা সুন্দরভাবে হয় মেডিকেল কলেজে। অনেকদিন থেকে আমরা প্রিন্সিপাল স্যার রিকোয়েস্ট করলাম। সুরশ্রী সঙ্গীত কলা একাডেমির দুদিনের মণিপুরী নৃত্য ও রবীন্দ্র নৃত্য কর্মশালা শিলচরে। সুরশ্রী সঙ্গীত কলা একাডেমির দুদিনের মণিপুরী নৃত্য ও রবীন্দ্র নৃত্য কর্মশালা শিলচরে সম্পন্ন হয়েছে। সুরশ্রী সঙ্গীত কলা একাডেমির উদ্যোগে তথা সংস্কার ভারতী শিলচরের সহযোগিতায় 26 ও 27 জুন অনুষ্ঠিত হয় 2 দিবসীয় নৃত্য কর্মশালার। এই কর্মশালায় আমন্ত্রিত প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বভারতী শান্তিনিকেতনের সঙ্গীত ভবনের নৃত্য ও নাট্য পর্যায়ের সহকারী অধ্যাপক ও মণিপুরী নৃত্য পারদর্শী ডক্টর সুমিত বসু। এই কর্মশালায় শহরের বিভিন্ন নৃত্য প্রতিষ্ঠানের উদীয়মান ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। কর্মশালার মুখ্য প্রশিক্ষণের বিষয় হিসেবে রবীন্দ্র নৃত্যে মণিপুরী নৃত্যের প্রভাব বিষয়টিকেই বেছে নিয়েছিলেন ডক্টর সুমিত বসু। কর্মশালার প্রাথমিক পর্বে তিনি নাট্যশাস্ত্রের হস্তমুদ্রা ও মণিপুরী নৃত্যের বিভিন্ন অঙ্গভঙ্গি ও হস্তমুদ্রার সাথে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, রবীন্দ্র নৃত্য করতে হলে রবীন্দ্রনাথকে জানতে হবে। এই কর্মশালাকে সফল করে তুলতে যারা বিশেষভাবে সহযোগিতা করেছেন ওনারা হলেন আসাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ডক্টর গণেশ নন্দী, সংস্কার ভারতী শিলচরের বিশ্বতোষ দেব, লয়চন্দন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাংস্কৃতিক সংস্কার সদস্য দিলীপ সিনহা ও মনোরঞ্জন সিনহা, বিশিষ্ট সমাজসেবী কুমুদ সিনহা ও কার্তিক সাহা। সবাইকে নতুন করে স্বাগত জানানোর কিছু নেই, কারণ ইতিমধ্যেই আমরা 2 দিন অতিক্রম করে ফেলেছি এবং
বিভিন্ন সমস্যা নিয়ে সৎসঙ্গ নগর বাজার কমিটির পক্ষ থেকে পৌর নিগমের কমিশনারকে স্মারকপত্র প্রদান। আইনজীবী তথা বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি জয়জ্যোতি দের নেতৃত্বে সৎসঙ্গ নগর বাজার কমিটির পক্ষ থেকে শিলচর পৌর নিগমের সদ্য দায়িত্বপ্রাপ্ত কমিশনার সৃষ্টি সিংয়ের কার্যালয়ে গিয়ে ওনার সাথে দেখা করে একটি ফুলের তোড়া এবং গামছা দিয়ে সংবর্ধিত করেন। বাজার কমিটির পক্ষে জয়জ্যোতি বাজারের বিভিন্ন সমস্যার কথা পৌর নিগমের কমিশনার সৃষ্টি সিংয়ের সামনে তুলে ধরেন এবং এই বাজারটিকে একটি আদর্শ বাজার হিসেবে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে ওনার আশু হস্তক্ষেপ কামনা করেন। পরে বাজার কমিটির পক্ষে কমিশনার সৃষ্টি সিংকে বাজারের সমস্যা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন তিনি। বাজার কমিটির পক্ষে দিন জয়জ্যোতি দের সাথে ছিলেন সৎসঙ্গ নগর বাজার কমিটির সভাপতি অবিনাশ চৌধুরী, বাজার কমিটির সম্পাদক প্রবীর দাস সহ বাজার কমিটির অন্যান্য সদস্য এবং ব্যবসায়ী বৃন্দ। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। বিটিআর নির্বাচনের জন্য প্রস্তুত বিজেপি, তামুলপুরে বিজেপির বুথ সম্মেলনে কংগ্রেসকে আক্রমণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। শিলচর টাউন হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী রুমেনা বেগম মজুমদার রহস্যজনকভাবে নিখোঁজ, পুলিশে মামলা। 9 জুলাই দেশজুড়ে সাধারণ ধর্মঘট, কেন্দ্রের প্রস্তাবিত পেনশন আইন সংশোধনী বিলের প্রতিবাদে পথে নামছেন সরকারি কর্মচারীরা। বরাকের 3 জেলার টেট শিক্ষকদের যৌথ সাংবাদিক সম্মেলন, প্রতিবাদে সোচ্চার সদৌ অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজ। এখনকার মতো বিটিএন সংবাদ পর্যন্তই, ধন্যবাদ।